2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আহমেদাবাদে শেষবার দেখা গিয়েছিল মোহাম্মদ শামিকে। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যায়নি শামিকে। মনে করা হয়েছিল পার্ক টেস্টে প্রথম থেকেই মাঠে থাকবেন মোহাম্মদ শামি, কিন্তু তাও সম্ভব হয়নি। পার্ক থেকেই শুরু হচ্ছে এবারের বর্ডার গাভাস্কার ট্রফি। প্রায় সিদ্ধান্ত হয়েই গিয়েছে প্রথম টেস্টে খেলবেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা, ফলে তার জায়গায় প্রথম টেস্টে অধিনায়ক জসপ্রীত বুমরা। যদিও এই সিরিজে এটাই আলোচনা নয়, আলোচনার মূল কেন্দ্রে ভারতের বোলিং লাইন আপ। পরিস্থিতি যা, তাতে অস্ট্রেলিয়ার মাটিতে 4-0 জিতলেই এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ছাড়পত্র হবে টিম ইন্ডিয়া। 4-0 সিরিজ জয়ের অর্থ প্রতি ম্যাচে 20টি করে উইকেট নিতে হবে ভারতীয় বোলারদের। এই অবস্থায় দাবি একটাই, ভারতীয় দলে মোহাম্মদ শামির প্রত্যাবর্তন। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন এখনও আন্তর্জাতিক ক্রিকেটে 5 দিনের টেস্ট খেলার জন্য ফিট নন মোহাম্মদ শামি, তার আরও সময় লাগবে। মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে 7 উইকেট নিয়ে ঘরোয়া ক্রিকেটে নিজেকে ফিট প্রমাণ করেছেন শামি। ইতিমধ্যেই রবি শাস্ত্রী এবং সঞ্জয় মাঞ্জরেকারের মতন প্রাক্তনরা দাবি করেছেন বুমরার পাশে একমাত্র বিকল্প মোহাম্মদ শামি। কিন্তু প্রাক্তনদের এই দাবি এখনই মানতে নারাজ অজিত আগারকাররা। তারা চান ঘরোয়া ক্রিকেটে আরও একটু সময় কাটাক শামি। তাই সৈয়দ মুস্তাক আলী তো বাংলার এই পেসারকে পরখ করে দেখতে চান জাতীয় নির্বাচকরা। অস্ট্রেলিয়ার মাটিতে 5 টেস্টের লড়াই, আর সেই টেস্টের প্রথমেই নেই রোহিত শর্মা। দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। এই দলে অভিজ্ঞ মোহাম্মদ শামিকে অবশ্যই দরকার ছিল টিম ইন্ডিয়ার, কিন্তু শামিকে ঘরোয়া ক্রিকেট খেলে তারপরেই মাঝপথে পাঠানো হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে মাঝখানে রয়েছে সৈয়দ মুস্তাক আলী। সেই সৈয়দ মুস্তাক আলীতে বাংলার হয়ে নামতে দেখা যেতে পারে মোহাম্মদ শামিকে। তবে ভারতকে কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4-1 ব্যবধানে জিততে হবে, তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো জায়গায় পৌঁছতে পারবে টিম ইন্ডিয়া। তাই বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট বড় পরীক্ষা।